দ্বিতীয় তাকলিদ হলো বাপদাদা 14 পুরুষ করেছেন তা আমাকে করতে হবে, কোরআন সুন্নাহর দলিল দেখতে হবে না। আল্লাহ পাক বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, দুনিয়ার কোন ওলি আউলিয়ার অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়ালিউনের বহুবচন আউলিয়া, অন্য কোন অভিভাবকের অনুসরণ করো না, কোরআন এবং সুন্নাহর সামনে মাথা নত করো। আজকে এই কোরআন সুন্নাহ মানার পথে 3টি বাধা আমাদের সামনে এসে হাজির। 1 নাম্বার বাধা, এত বড় আর আলেম ওলামা, ওনারা কেউ বোঝেন না। তুমি কলেজের ছাত্র হয়ে তুমি কি বুঝলে? এত বোঝো কেন তুমি? তোমার দাড়ি নেই, তুমি এত বোঝো কেন? তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি কি বোঝো? 36 বছর আমি বুখারী পড়িয়েছি। এটা একটা বিরাট অহংকার। এই অহংকারটাই মিস্টার ইবলিসের ছিল। এতদিন আল্লাহর সেজদা করলাম, কালকের ছোকরা আদম আবার তার সামনে মাথা নত করবো কেন? এই কারণে মিস্টার ইবলিস হকের পথে আসতে পারেনি। আলেম ওলামারা বুঝেন না কেন? এটা আপনাদেরকে বুঝানোর জন্য আমি সংক্ষেপে বলতে পারি। আমাদের দেশে 2 ধরনের শিক্ষানীতি আছে। একটা আছে সরকারি আলিয়া মাদ্রাসার টাইটেল পাস। টাইটেল ক্লাসে 6খানা হাদিসের কিতাব হলো সিলেবাস। 6খানা হাদিসের কিতাবের মধ্যে প্রায় যদি 35 থেকে 40 হাজার হাদিস হয়, তার মধ্যে মোটামুটি 4000 হাদিস হলো সিলেবাস বুক। 4000 হাদিসের ভিতর থেকে সাজেশনওয়ালা 400 হাদিস কেটে নিয়ে এক সাজেশন বানিয়ে দিয়ে বললেন এটা পড়ো, পাস করবে। 400 হাদিস এত পড়া যায় না রে বাবা। গাইডওয়ালা এবার আবার 10-15 বছরের প্রশ্নকে গবেষণা করে 40টা হাদিস দিয়ে গাইড বানায় দিল, আর বললো যে এই গাইডটা তুমি মুখস্থ করো বাবা। 15 বছরের প্রশ্ন গবেষণা করে আমি বের করেছি, এই বছরের প্রশ্নই 40 হাদিসের বাইরে মোটেই যাবে না। এবার 40 হাদিসের ওই গাইড বই বগল দাবা করে মুখস্থ করে গোল্ডেন A+। হাদিসের সাথে তার কানেকশন নেই। যারা কওমি মাদ্রাসায় পড়ছেন তাদের সিলেবাস হলো 16 বছর। 15 বছর যাবত শিরক, বেদাত এবং কুফরি কালাম মিশ্রিত কিতাব পড়ানো হচ্ছে। এমন কিতাব পড়ানো হচ্ছে তার মধ্যে লেখা আছে কুত্তার লেজ কেটে শুয়া হাত মাটির তলায় গেড়ে রেখে সেই হাড্ডি 40 দিন পরে তুললে কোমরে বাঁধলে উপকার পাওয়া যায়। আসহাবে কাহাফের কুত্তার নাম গলায় ঝুলিয়ে রাখলে উপকার পাওয়া যায়। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত কুল্লুহুম ফিন্নার, এই কথা লিখে গলায় ঝুলায় রাখলে উপকার পাওয়া যায়। 15 বছর হাসি ভুসি ঘাসি রাস্তার ময়লা আবর্জনা তুলে বস্তা ভরে একদম শেষ বছরের দাওরায় হাদিস 40,000 হাদিস শুধু রিডিং করে পরেই চলেছে সকালে আর বিকালে। রিডিংটাই হয় না তো মিনিং হবে কি করে? হাদিসের সাথে তারও কানেকশন নেই। আর বাকি যারা থাকলো তারা তো ব্যাপারী। বর্তমান আলেম সমাজের হালত কি? সরকারি নেতৃত্ব বিলের মধ্যে খুঁজে দেখেন ওখানে কতটি আলেম কেনা গোলাম আছে, সরকারের ঠিকাদারি করছে। বিরোধী দলীয় নেতৃত্ব বিলের মধ্যে দেখেন ওর তলবির মধ্যেও কত মৌলবী কিনে রেখেছে। এরা হলো গৃহপালিত, এরা মৌলবী, এরা হলো কেনা গোলাম। আবার আরেক শ্রেণীর মৌলবী তাবিজের ব্যবসা করছেন, জাফরানি কালি নিয়ে বসে গেছেন। আরেক শ্রেণীর মৌলবী মাজারের ব্যবসা করছেন। আরেক শ্রেণীর মৌলবী হলেন ওয়াজের ব্যাপারী। 50,000 টাকার কমে আমার ডায়েরিতে কলম ধরি না আমি, আমার রেট 50,000। ইনারা হলেন ওয়াজের ব্যাপারী। একদল সরকারের তলপিবাহী, আর একদল বিরোধী দলের তলপিবাহী, আর একদল তাবিজের ব্যাপারী, আর আরেক দল ওয়াজের ব্যাপারী। আল্লাহ পাক ডাক্তারকে বললেন তুই আমার দিনের কাজ কর, তোকে দিয়ে হবে। ডাক্তার যখন দিনের কাজ করছেন, তামাম বিশ্ব যখন কেঁপে উঠেছে ডাক্তারের হুঙ্কারে, একজন MBBS ডাক্তারের
দাওয়াতি কাফেলায় যখন লক্ষ লক্ষ বেদিন তাওহীদের পথে আসছে, তখন হুজুরের হয়ে গেছে মাথা গরম। হুজুর বলছে যে ডাক্তার হলে ইহুদিদের দালাল। ডাক্তার কোরআন হাদিসের কথা বলবে কেন? আমাকে রাত 1:30টার সময় ফোন দিয়ে বলছে, ডাক্তার জাকের নেয় কি পাস? বললাম MBBS ডাক্তার। আপনার সমস্যা কি? দেখছে ডাক্তার হয়ে সিবাজল ট্যাবলেট লিখবে, লিখবে, প্যারাসিটামল লিখবে, ফাইটামল লিখবে, আরো কত কিছু ওষুধ পানি লিখবে। ধর্মের কথা বলে কেন? বললাম ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া কেউ পড়তে পারবে না। ইসলাম এমন এক ধর্ম, প্রত্যেকের চর্চা করার অধিকার আছে। তাহলে আলেম ওলামা বোঝে না কেন? যে ব্যবসা করে খায় সে বুঝবে কেমন করে? যে লোক ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে আপনি জাগাবেন কি করে? ব্যবসা তো সে চালু করছে, তো আপনার কথা সে কি করে মানবে? 2 নাম্বার হলো, এত লোক কেউ বুঝলো না, তুমি বুঝলে একাই। সারা